আরে কি করছিস ভাই হানি? বাইরে গিয়ে খেল, নইলে ঘরের জিনিসপত্র ভেঙে যাবে। তোমার খেলছি না। ও, ঝাড়বাতিটা কে ভেঙেছে? এই বলটা ভেঙেছে। আর বল নিয়ে ঘরের ভেতরে কে খেলছিল? জোরদার আবার কে? ম্যাডাম চুপ করো। কতবার বুঝিয়েছি যে ঘরের ভেতর তোমরা খেলবে না। আমার কথা তোমার মাথায় ঢোকে না না? এবার তোমাকে এর জন্য পানিশমেন্ট পেতে হবে। ম্যাডাম, আমার মনে হচ্ছে হানি ভেঙেছে, বুঝলেন কি না? ম্যাডাম, আমার মনে হয় পোপট ওখানে ছিল, না হলেও জানলো কি করে যে আমি মিথ্যে কথা বলছি? ও, তাহলে এটা তুমি করেছো? বলে কোনো গন্ডগোল আছে ম্যাডাম? একা একাই লাফাতে থাকে। হ্যাঁ, একে তো তুমি মিথ্যে বলছো আর তার উপরে আমাকে বোকা বানাবার চেষ্টা করছো। তোমার জন্য বেচারা জোরদারকে আমি শুধু শুধু বকলাম। মিথ্যে কথা বলা পাপ, কখনো মিথ্যে কথা বলা উচিত নয়। মিথ্যেবাদীদের জেনে রাখো কেউ কখনো বিশ্বাস করে না। প্রমিস করো আজ থেকে তুমি আর কোনোদিন মিথ্যে কথা বলবে না। হ্যাঁ, প্রমিস। ও মা সব বড়াগুলো ঘি দিয়ে ভেজেছে বোধহয়। তোমরা চারজন সকাল সকাল চললে কোথায়? মারো তালি। এদের কথা জানি না, কিন্তু আমি আপনার সঙ্গেই দেখা করতে আসছিলাম। কেন? আমি খান্না বাবুকে বলতে চাই যে পরশুদিন উনি তোমাকে বকে একদম ঠিক করেননি। আরে ভাই, 4 লাখের গাড়ি সেকেন্ড হ্যান্ড হয়ে 1 লাখে বিক্রি হয়েছে। কিটিকে আমি বকবো না কেন? ও আমার ঘোল খেয়ে নিয়েছে। মারো তালি। ঘোল আমরা খেয়েছিলাম। মিথ্যে বলছে, মিথ্যে বলছে। আপনার বাড়ির ভিতরে ঢুকে আমরা ঘোল কি করে খেতে পারি? হ্যাঁ, আপনার বাড়িতে তো তালা লাগানো ছিল, বুঝলেন কি না? তোমরা সবাই আমার কাছে কি লুকোচ্ছো? আমরা কি লুকোবো? তুমি তো জানোই হানি তো গাধা, যা খুশি বলে ফেলে। আমি গাধা, কিন্তু মিথ্যে কথা বলি না। ম্যাডামের কাছে প্রমিস করেছি। বর্ষার পর জলে ভরে উঠলো, শুকনো ছিল যে নদী। কেউ আমাকে একটু বুঝিয়ে বলবে এসব হচ্ছেটা কি? মারো তালি। আপনার বাড়িতে ভেন্টিলেশনের যে জানলাটা আছে না, পোপা ওটা দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো, ও জানলা খুলে দিল। তারপর আমরা ভিতরে ঢুকলাম আর ফ্রিজ খুলে ঘোল খেয়ে নিলাম। ফাঁসিয়ে দিল। যত ছিল গোপন কথা তুমি জলের মতো পরিষ্কার করে দিয়েছো। তোমরা চারজন এত বদমাশ হয়ে গেছো। মারো তালি। মারবো তো আজ আমি। ওদের জন্য আমাকে বকা শুনতে হয়েছে। আজকের পর থেকে তোমরা কেউ আমার সাথে কথা বলবে না। এই, তোর সত্যবাদী যুধিষ্ঠির হওয়ার কি দরকার ছিল? কি? আমি সত্যবাদী যুধিষ্ঠির হয়ে গেছি? তার মানে আমি আর হানি নেই? হুই। আরে, তুই তো হানি আছিস। আমি পোপার থেকে গিরধারী লাল হয়ে গেছি। আমি এখন উঠতেও পারছি না, বুঝলি কি না? এরপর কিটি আর আমাদের সঙ্গে কথা বলবে না। ও বলতে না চাইলে না বলুক, কিন্তু আমি ম্যাডামের কাছে প্রমিস করেছি যে আমি আর মিথ্যে বলবো না। বানে, সরি বানে, আমি তোমাকে পরশুদিন বাইক দিতে রাজি হইনি। কোনো ব্যাপার না, আজ নিয়ে নাও। এই নাও, চালিয়ে নাও। তোর এই ঝড়ঝড়ে গাড়ি বানি চালাবে না। ঝড়ঝড়ে? হ্যাঁ, যখন তুই বাইক দিতে মানা করলি তখন বানিয়ে বলছিল যে সানির ওই ঝড়ঝড়ে গাড়িটা আমি চালাতেও চাই না। ওয়ে, আমার বাইকে ঝড়ঝড়ে বলছিস তুই? আরে না,
আমার ভাই হয়ে মিথ্যে কথা বলিস? তুই আয় এদিকে, আমি বলছি তোকে আমার বাইক কতটা ঝরঝরে। সরি সরি আরে ছেড়ে দে ভাই, ছেড়ে দে, ভয় লাগছে। আরে ছেড়ে দে, আরে কি করছিস? আরে দাঁড়া দাঁড়া, আরে কি করছিস ভাই? আরে পড়ে যাবো, আরে পড়ে যাবো। আরে আরে আমার বাইকে ঝরঝরে বলছিলিস? আমার বাইকে ঝরঝরে বলছিলিস? থু 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 থু। থু। আমার থেকে কিছু বুঝতে পারলি? হ্যাঁ, আমি ম্যাডামের কাছে প্রমিস করেছি মিথ্যে বলবো না, সত্যি ছাড়া আর কিছুই বলবো না। এখন আমি সবাইকে গিয়ে সত্যি কথা বলবো। আরে দাঁড়া, আরে দাঁড়া। কাকা বাবু, জোরদার বলছিল যে আপনি কুঁড়ের বাচ্চা। ইস! 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 আরে পোপাট বলছিল যে তোমরা সবাই বোকা। ইস! কিটি কিটি আমাদের ক্ষমা করে দাও কিটি, ক্ষমা করে দাও। কেমন আছো জোরদার? ভালো আছি টমি দাদা, হ্যান্ডসাম লাগছে আপনাকে। হ্যাঁ, ইনি কি তোর দাদা? না না, এই এরিয়ার ডগিদের দাদা এ। দাদা, জোরদার আপনাকে বোকা বানাচ্ছে। আপনি একদমই হ্যান্ডসাম লাগছেন না। কি বললি? এই চশমাটা পরে আপনাকে পুরো কার্টুন লাগছে। তুই জানিস কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ দাদা, এই চশমাটা পরবেন না, সবাই হাসবে। কে হাসবে সেটা তো জানি না, কিন্তু তুই কাঁদবি সেটা একদম পাক্কা। দেখাচ্ছি সব কটাকে। আবার তোমরা মারপিট করেছো? আরে না না, মারপিট করার সুযোগই তো পাইনি ম্যাডাম, আমরা তো শুধু মার খেয়ে এলাম। কোনো সন্দেহ? না না, সন্দেহের কোনো জায়গাই নেই। আমাদের অবস্থা থেকে ম্যাডাম এটা বুঝতেই পেরেছেন যে আমরা মার খেয়ে এসেছি। ও, তোমরা দেখছি আমার বকাঝকাকে একটুও ভয় করো না। বকা থেকে ভয় পাই না ম্যাডাম, হানির সত্যি কথা শুনে ভয় পাই। তার মানে হ্যাঁ, ওর সত্যি কথা বলাই আমাদের এই অবস্থা করেছে, বুঝলেন কি না? হ্যাঁ, ও জোরদারের কাকাকে গিয়ে বলেছে যে জোরদার ওকে পছন্দ করে না। ও জোরদারকে এত খুশি মেরেছে, এত খুশি মেরেছে যতদূর জোরদার গুনতেও পারে না। কিন্তু আমি তো শুধু সত্যি কথাই বলেছিলাম ছোট ভাই। হ্যাঁ, সত্যি কথা বলার জন্য আমার পেছনে কাকের দল পড়েছিল। গাদা, এটা কি বলছিস? ম্যাডাম ওটা জানেন যে কাক দেখতে কালোই হয়। আরে ভাই কি করছিস তোরা? কালো ইম্পর্টেন্ট নয়, কাকগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি রকেটের থেকেও বেশি স্পিডে উড়ে নিজের প্রাণ বাঁচিয়েছি, এখনো ডানা কাঁপছে আমার, বুঝলে কি না? হ্যাঁ, এই সত্যি কথা বলা খুবই ডেঞ্জারাস ম্যাডাম, খুব ডেঞ্জারাস। যতই বড় মূল্য দিতে হোক, আমি ম্যাডামের কাছে প্রমিস করেছি যে আমি সত্যিই বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। আমি তোমাকে বলেছিলাম মিথ্যে কথা বলবে না। একই ব্যাপার, মিথ্যে বলবো না তার মানে সত্যি বলবো। না, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে তুমি মিথ্যে কথা বলবে না। এগিয়ে গিয়ে তুমি এমন কথা বলবে না যাতে সেটা শুনে কেউ দুঃখ পায়। কাউকে কষ্ট দেওয়া কখনোই ভালো কথা নয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝে গেছি। গুড বয়। ম্যাডাম, আপনি মিস ব্রিগেন্সের সঙ্গে দেখা করবেন না। কেন? হ্যাঁ, কারণ হানি গিয়ে ওনাকে বলে দিয়েছে যে আপনি বলেন যে উনি নাকি সবসময় শো অফ করেন আর বড় বড় কথা বলেন। হানি!